মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন এক মোড় নিয়েছে। বৈশ্বিক তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি হরমুজ প্রণালী ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এই কৌশলগত নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি ও সামরিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অর্থনীতি এবং পশ্চিমা শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই প্রতিদিন পরিবাহিত হয়। তাই এই পথ যদি কার্যত অচল হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ে এই প্রণালীর আশপাশে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে। অভিযোগ উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নিষেধাজ্ঞা অমান্য করা কিছু জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন বসানোর মতো পদক্ষেপের কথাও আলোচনায় এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুরুতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার কথা বললেও বাস্তব পরিস্থিতি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তা এখন স্বীকার করছে মার্কিন নৌবাহিনী। তাদের মতে এই এলাকায় সংঘাতের সম্ভাবনা এতটাই বেশি যে সব জাহাজকে শতভাগ নিরাপত্তা দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে। এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে ইরানি বাহিনীকে ড্রোন ব্যবহারের উন্নত কৌশল শেখাতে সহায়তা করছে মস্কো। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়ার ড্রোন হামলার নতুন নতুন পদ্ধতি ইরানকে বুঝিয়ে দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে শাহেদ ১৩৬ নামের ড্রোনগুলো নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। ইরানের নকশায় তৈরি এই ড্রোনগুলো কম খরচে তৈরি হলেও যুদ্ধক্ষেত্রে বেশ কার্যকর বলে মনে করা হচ্ছে। অভিযোগ রয়েছে এগুলো ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়া ইরানকে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিচ্ছে। পশ্চিমা গোয়েন্দাদের মতে ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রায় একসঙ্গে অনেকগুলো ড্রোন পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে থাকে। একই সঙ্গে ড্রোনের গতিপথ বারবার পরিবর্তন করে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার কৌশলও ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে এই অভিজ্ঞতাই এখন মধ্যপ্রাচ্যের সংঘাতেও প্রয়োগ করার চেষ্টা চলছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দাবি করেছেন যে রাশিয়া শুধু ড্রোন নয়, বরং ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতেও ইরানকে সহায়তা বাড়াচ্ছে।